أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে তথাপি করেছো নাজাতের দোয়া দাও গো প্রভু তাদের ক্ষমা করে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত আজকের পবিত্র মহতি অনুষ্ঠানের সভাপতি সাহেব, দিগার হযরত উলামা ইকরাম, বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মুসলমান করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম নবী উম্মত করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহ পাকের কাছে বলেছিলেন, আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি নবী হইছি আলহামদুলিল্লাহ, তবে নবী না হয়ে যদি আখিরি নবীর উম্মত হইতাম তাহলে আমি মুসার জন্য আরো ভালো হতো। ইনি এমন একজন নবী যে নবীর সাথে কোনো তুলনা হয় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর উম্মতের জন্য কেঁদেছেন। হযরত আমিনা বলেন, আমি আমার সন্তান প্রসব করলাম, আমি দেখি আমার সন্তান তার কপালটা জমিনের মধ্যে লাগাইয়া সিজদা করতেছে, ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বলতেছে তার রবের কাছে। হযরত আমিনা বলেন, আমি আরো দেখতে পাচ্ছি শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে খাড়া করে রাখছে। আমি আমার কান দুটা মুহাম্মদ আমিনের মুখের পরে লাগাই দিলে আমার সন্তান বলতেছে, রব্বি হাবিলি উম্মতি উম্মতি। হযরত আমিনা বলেন, এবং মুখে উচ্চারিত হচ্ছিল, আঙ্গুলটা উপরে খাড়া করে রাখছে, উচ্চারিত হচ্ছিল, আমার সন্তান বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। তিনি আজীবন কেঁদেছেন উম্মতের জন্য। যেদিন দুনিয়া থেকে বিদায় হবে উম্মতের জন্য কেঁদেছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আসছে নবী পাকের রূহ কবজ করার জন্য। হযরতে আজরাইলকে আমার নবী বলেন, আজরাইল তুমি কি জন্য এসেছো? আজরাইল বলে, নবী গো আপনার রূহ কবজ করার জন্য এসেছি, তবে আপনি যদি আমাকে অনুমতি দেন। দিনের নবী বলেন, আজরাইল রে তুমি আমার রূহ কবজ করবে, জিবরিল আসুক, আমি জিবরিলের সঙ্গে পরামর্শ করি।
কিতাবের মধ্যে আছে হযরত জিবরিল ফেরেশতা আসলে আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার রূহ কবজ করার জন্য আজরাইল আসছে। জিবরাইল, আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পর, আমার বিদায়ের পর আমার দাফন কোথায় হবে, কাফন কে দিবে, গোসল কে করাবে? জিবরাইল আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাকের সঙ্গে পরামর্শ করে বলেন, নবীজি গো, আপনার ইন্তেকালের পরে আপনার গোসল দিবে আপনার মেয়ের জামাই হযরতে আলী, কাফনও তিনি পরাবেন। কোথায় দাফন হবে? আপনার দাফন হবে যেই জায়গার মধ্যে আপনি ইন্তেকাল করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে আপনার দাফন হবে। ইমামতি, জানাজার ইমামতি কে করবে? জিবরিল বলেন, নবীজি গো, জানাজার ইমামতি কে করবে? এ ব্যাপারে দুটি অভিমত আছে নবী পাকের জানাজার ব্যাপারে। বুখারী শরীফের মধ্যে আছে কেউ ইমাম হয়ে রাসূলের জানাজা পড়ান নাই। 10 জন করে রাসূলের রুমের ভিতরে ঢুকতো, তারা তাকবীর, দুরূদ আর সালাম পড়ে চলে যেত। কোন বর্ণনার মধ্যে আছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জিবরাইল, আমার জানাজার ইমামতি কে করবে? জিবরিল আল্লাহ পাকের সঙ্গে পরামর্শ করে বলেন, নবীজি গো, আপনার জানাজার ইমামতি করবে আপনার হিজরতের সাথী, গুহার সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকরের শানে রাসূলের সাথে করেন। তাম দুনিয়ার মানুষের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি আমার আবু বকরের নেক দিয়ে টান দেওয়া হয়, টান দিলে দেখা যাবে আমার আবু বকরের নেকের ওজন বেশি হয়ে যায়। বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেছিলেন, হে নবীর সাহাবীরা, আমি আবু বকর ইন্তেকাল হওয়ার পরে আমাকে গোসল দিয়ে, কাফন দিয়ে আমার লাশ জানাজা করে হুজুরের রওজার পাশে নিয়ে যাবে। রওজার পাশে নিয়ে গিয়ে যদি রাসূলের রওজার ভিতর থেকে অনুমতি পাও, তোমরা ওই রাসূলের রওজার পাশে আমাকে দাফন করবে। আর যদি অনুমতি না পাও, আমি আবু বকরের লাশকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারককে গোসল করিয়ে, কাফন দিয়ে, জানাজা করে রাসূলের রওজা আকদাসের পাশে নিয়ে গিয়ে আমার রাসূলকে ডাক দিয়ে বলেন, নবীজি গো, আবু বকর আপনার পাশে দাফন হতে চাই, আমরা দাফন করতে চাই, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহর কাছে 3 বার অনুমতি চাইলাম। 3 বার অনুমতি চাওয়ার পরে সিজদার মধ্যে পড়িয়া, সিজদা থেকে যে মাত্র আমি মাথাটা উঠালাম, আমার রাসূলুল্লাহ রওজা মুবারক আমি দেখতে পাইলাম। রওজা আকদাসের চারপাশের লোহার শিকলগুলো থরথর করে কাঁপতেছে। আমার রাসূল যেন রওজার ভিতর থেকে ডেকে ডেকে বলতেছে, ইলহাকুল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও, অনুমতির কোনো প্রয়োজন নাই। আমার রাসূলের রওজার পাশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক, কবর শরীফ। রাসূল উম্মতের জন্য যেদিন দুনিয়া থেকে বিদায় হবেন কেঁদেছেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম, রাসূলের ইন্তেকালটা কিভাবে হলো? হযরতে আজরাইল আলাইহিস সালাম নবী পাকের দেহ মুবারকের উপরে, বুকের উপরে আজরাইলের হাত রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রাখছো? হুজুর, আমি তো আমার ডান হাতটা আপনার বক্ষ মুবারকের উপর আমি রাখলাম। দিনের নবী বলতেছেন, আজরাইল রে, তুমি তোমার ডান হাত রাখছো, মনে হইতেছে যেন আরবের বড় উহুদ পাহাড় আমি রাসূলুল্লাহর বুকের উপরে চেপে বসে গেছে। আমার উম্মত মৃত্যুর যন্ত্রণা, কষ্ট সহ্য করতে পারবে না। যত কষ্ট আছে আমি রাসূলুল্লাহকে দাও,
আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে দিও না। হযরত আজরাইল বলেন, নবীজি গো, এটা তো সামান্য কিছু, তবে আপনার খাতিরে আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পাঠ করে, তাহলে আপনার খাতিরে আমি তাদের রুহগুলোকে এভাবে কবজ করব, যেমনইভাবে একটা সন্তান, শিশু সন্তান ঘুমাইতেছে, দুগ্ধ শিশু, আর মা তার স্তন থেকে মুখটাকে সরিয়ে নেওয়ার পরে যেভাবে শিশুর মাত্র টের পায় না, এভাবে আমি আপনার উম্মতের রুহ কবজ করব, তারা সামান্য পরিমাণও টের পাবে না। বন্ধুগণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন হাসরের ময়দানে তিনি কাঁদবেন উম্মতি উম্মতি বলে। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের সন্নিকট সময়ে সূর্য সোহাত উপরে আসবে, আমার নবী উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকবেন। সমস্ত নবীগণ কাঁদবে, নাফসি নাফসি, ইয়াকুলু আদমু সাবিউল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। আমার নবী কাঁদবেন উম্মতি উম্মতি বলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কাঁদতে থাকলে অনুমতি দিবেন, ইয়া হাবিবু ইরফা রাসাকা ইসফা তুসাফা। ওগো নবীজি, দুনিয়াতে বহু কেঁদেছেন, আপনি আখিরাতের ময়দান আপনার কাদার নয়, আপনি মাথা মুবারক উত্তোলন করুন, আমার কাছে সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে আমি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। রাসূলুল্লাহ শাফাআত করে কিয়ামতের দিন গুনাহগার উম্মতগুলোকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। ভাইরা আমার, আজকের মাহফিল বিশাল ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলন দাওয়াতে মেহমানগণ যত সময়ে আসার তৌফিকটুকুন আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, আমরা বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।